হেপাটাইটিসের বিষয়। ড্রাগস কন্ট্রোল অ্যাক্ট কে ধচে উড়িয়ে কিছু লোককে সুবিধা পাইয়ে দিয়েছে। 2009-তে সেই বিষয় সামনে এসেছে, ধামাচাপা দিয়ে দিয়েছে। লাইসেন্স নেই এদের কাছে, বিনা লাইসেন্স সেই হেপাটাইটিস যে ইনজেকশন রাখা হচ্ছে তার ব্যবস্থা নেই। জুলুম, ক্রাইম, তার জন্য তার মধ্যে যেভাবে আইন কাজ করে, এখন সরকারের দপ্তর আইন অনুসারে তার উপরে কার্যবাহী করবে, সে যে কোনো ব্যক্তি হোক। যদি আমার পার্টির হয়, যদি রামার পার্টির হয়, সামার পার্টি হয়, কোনো কিছু নয়, ক্রাইম তো ক্রাইম, সবার জন্য ল করা হয়, কিছুক্ষণেই ছোড়া যায়। কাউকে ট্রান্সফার করেছি, ভালো কথা, কোর্টে গিয়েছে, মাননীয় হাইকোর্টের রায় সর্বোপরি, কিন্তু ডাবল বেঞ্চ, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা 9 জন নিজে নিজে জায়গা যান। কি করেছে তাদের সঙ্গে অন্যায়? চর্মরোগে আপনারাই নিউজ পেপার করেছেন, ধলাই ঝামনুর কাছে কিছু অংশ চর্মরোগে শিকার হচ্ছে। নিয়ম আছে সরকারের কাছে, প্রফেসর হোক আর পণ্ডিত হোক, তাকে সরকার পাঠাতে পারে ইমার্জেন্সি ডেপুটেশনে। তাদেরকে মাত্র 6 মান্থের জন্য বলেছি, সেটাও ওনারা ডাক্তার তৈরি করবেন, ওনারা ভবিষ্যৎ তৈরি করবেন। ওনাদের এই মধ্যে মানসিকতা নেই, বাড়ি থেকে বেরিয়ে 6টা মাস গরিব মানুষের জন্য সেবা করবে, এই হল তাদের চরিত্র। ছয়টা মাস গিয়ে সেবা করবে, তার জন্য তৈরি নয়। ওনারা হচ্ছেন প্রফেসর, জাতির মেরুদণ্ড। আর কিছু মেডিকেল অফিসার ডাক্তারি কম বোঝে, সোশ্যাল মিডিয়াতে এনআরসি নিয়ে তার মত বিনিময় করছে। What is the NRC? NRC হলে কি হবে? তাদের কি সোশ্যাল মিডিয়াতে এনআরসি করার জন্য আমি রেখেছি? যখন মুখ্যমন্ত্রী এনআরসির বিষয়ে এখনো মিডিয়ার সামনে কোনো কিছু বলেনি, আমার মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করেনি, বাপু তুমি কোন রোগী অসুস্থ সেটা তোমার জানা নেই, টিবি হসপিটালে তোমার ওয়ার্ডে কতজন পেশেন্ট আছে বললে তুমি বলতে পারবে না, আজকে কটা পেশেন্ট তুমি দেখেছো সেটার হিসাব নেই তোমার কাছে, তুমি সোশ্যাল মিডিয়াতে বসে এনআরসি বক্তব্য দিচ্ছ। মুখ্যমন্ত্রী 2 আর 3টার সময় ঘুমায়, সব দেখি। আমাকে অনেক সময় বন্ধুরা বলে, স্যার আপনি তো পিনাকি করে আছে বলে, আপনি তো দেখেছি 3টার সময় ঘুমিয়েছেন। আমি এগুলি দেখি যে কোন ডাক্তার কি করছে, কোন টিচার কি করছে, কোন অফিসার কি করছে। যখন বলার সময় হয় তখন সবগুলো বলি, কারণ আমি যদি নাই জানি আমার ত্রিপুরাকে, আমি কোথা থেকে কাজ করব। দায়িত্ব সহকারে বলছি, मैं जीवित रहते हुए কোনদিন ত্রিপুরার কোনো লোকসান আমি করব না। আর আমার দ্বারা কোনো গরিবের লোকসান তো হবেই না, তার জন্য তো গরিবকে খুঁজে বের করেছি, সেটাই আমার লক্ষ্য ছিল। কিন্তু যারা গরিবকে বিক্রি করেছে এই রাজ্যের মধ্যে, এরা কি পলিটিক্স করতে চায়? চিফ পলিটিক্স। এখন আর চলবে না, এখন কার্যকর্তা মুখ্যমন্ত্রী। চিফ পলিটিক্স ওদের সঙ্গে হয়, পরিবারবাদের সঙ্গে, কার্যকর্তার সঙ্গে হয় না। আমি কমরেড, না পলিট ব্যুরোর মেম্বার, না আমি পরিবারের লোক, না পরিবারবাদ থেকে এসেছি। আমি এসেছি তো সাধারণ মানুষের মাঝখান থেকে এসেছি, কার্যকর্তা আছি। সে কারণে মানুষের দুঃখ তার বুঝি যে কোথায় করতে হবে, কোথায় না করতে হবে। তাই বন্ধুরা, এপিএল এ কিছু চার্জ বসিয়েছি।
12টা জায়গা কম করেছি, কিছু জায়গা বেড়ে কিন্তু সিজিএসএস রেটের উপরে কোনো জায়গায় নেই। তারপরে শুনছি আরে ভাত খাইলো, ভাতের টাকাও দিতে হবে বলে। কোথায় দিতে হবে? ভাত কারা খায়? ওপিডি পেশেন্ট ভাত খায়, ঠিক ভাত দিতে থাকে ওপিডি পেশেন্ট যাওয়ার পরে। আমিও তো ওপিডিতে দেখিয়েছি জিবি হসপিটালে, কই আমাকে তো ভাত দেয়নি তো পুরনো সরকার থাকতে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে জিবি হসপিটালে দেখিয়েছি, অন্য হসপিটালে যাইনি, কারণ আমার গরিবরাই হসপিটালে যায়, আমিও সেটাতে যাব। তো ওপিডি থেকে ভাত দেয়, নতুন কথা, ভাতের জন্য টাকা দিতে হবে। অন্তদয় ক্লাস করে দিয়েছি, প্রায়োরিটি হাউসও তৈরি করেছি, সবার ব্যবস্থা করা হয়েছে। শুধু এপিএল এ যারা অ্যাডমিট হবে তাদের 50 টাকা চার্জ। এপিএল কেন পয়সা দেবে না? আগে যত হসপিটালে অ্যাডমিট হবে সবার নামে বিল হতো, আর বিলের টাকা এবার হোয়াইট পেপার আনবো, আপনাদের সামনে আনবো, যে এতজন পেশেন্ট অ্যাডমিট হলে এতজনের খাওয়া, এতজনের বিল, এই বিলের টাকা কে কে পেত, কমিশন, কতজন ভাত খেত। এখন ওই জায়গায় টান পড়েছে, তো বলছে কেন পয়সা লাগিয়েছে, কারণ এখন তো হিসাব হবে। এপিএল এর এতজনের ছিল, 50 টাকা করে দিয়েছে, তার বদলে পাবে সে চার্জেবল। আগে কি 500 অ্যাডমিট আছে, 500 জনের খাওয়া তৈরি হবে। যদি 300 জন খায় তবে 501 জনের টাকা নেবে, 499 জনের টাকা নেবে না বন্ধু। আজকে আমি যখন সেই জায়গা ধরেছি যে না, সরকারের টাকা খাওয়া যাবে না, যারা আইপিএল এরা 50 টাকা দিয়ে খাবে, বাকিদের জন্য ফ্রি, সব রেজিস্ট্রেশন হবে। এরা ঠিক বুঝে গেছে রেজিস্ট্রেশন হলে এই যে ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে, কারণ রেজিস্ট্রেশন হওয়ার পর অনলাইন বসে আমিও দেখে নেব যে আজকে এতগুলো পেশেন্ট হয়েছে, খাদ্য এতটা তৈরি হয়েছে, এতগুলো পেশেন্ট পেয়েছে। আজকে বের করতে পারবেন ওই মিডিয়া বন্ধু যাইয়ে ঢুনকে নিকালে এই কত বড় সাংবাদিক আপনার, যে কতজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে, কতজন খেয়েছে, বের করে আনতো তাদের কাছ থেকে? পারবেন। সিস্টেমে যখন ফেলবো, যখন 20 টাকা 10 টাকা যখন তার রেজিস্ট্রেশন হবে কম্পিউটারাইজড, তখন ওপিডি পেশেন্ট কত এসেছে, এমার্জেন্সিতে কত অ্যাডমিট হয়েছে, আইসিইউতে কত রয়েছে, সবগুলো চলে আসবে। আমি আরেকটা দুঃখের কথা বলি, মাঝখানে আইসিইউ ফ্রি সবার জন্য, আমাকে না জিজ্ঞাসা করি, কেবিন ফ্রি। আয়ুষ্মান ভারতে দিচ্ছে পয়সা, আমি যে চার্জ না লাগাই কিভাবে আসবে সেটা? কেবিন কে নেয়? এসি কেবিন, বাসুক এসি কেবিনে গেলে বাসও ফ্রি, বেতন যত টাকা আমি মাথায় করে নিয়ে যেতে পারবো, ফ্রি। বাসু বলবে আমার উপর কেন স্যার, এদিকেও দেখেন, এদিকেও বলি, এদিকে কাঁধে লেগে দেবো। এখন কি কুমার আলোককে ফ্রি করে দেবো? আরে क्या बोलता है, এডমিনিস্ট্রেশন বলে ছেলে কালামি, ফ্রি মানে চিপ পাবলিসিটি। পাবলিসিটি চাই না, গরিব চাই, গরিব চাই। বিপ্লব তার জন্য 84,000 ফ্যামিলি গরিবের কাছে পৌঁছে গেছে, আর ওনারা এগুলি করে বাসুর কাছে পৌঁছতে চাইছে। আমার বাসুর কাছে পৌঁছার দরকার নাই, সিস্টেম আছে, বাসু আমার কাছে পৌঁছবে, গরিবের কাছে আমাকে পৌঁছতে হবে, তার জন্য সে ব্যবস্থা করেছি। আর আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন, আজকে নতুন স্কিম যে আয়ুষ্মান ত্রিপুরা, 84,000 পরিবার, 3,57,000 আই কার্ড তৈরি হবে, ত্রিপুরা সরকার তার পয়সা দেবে, সেটা যাতে প্রচার প্রসার হয়। আর সঙ্গে সঙ্গে সবাই যাতে আয়ুষ্মান ভারতে 20,57,000 কার্ড, আর এখানে 3,57,000 কার্ড যাতে খুব তাড়াতাড়ি করে নেয়। তাতে যে রেটগুলো লাগিয়েছি সেগুলো হসপিটালের কাছে পেয়ে গেলে তাহলে আর হসপিটাল দেনা হতে হবে না। 20
কোটি টাকা দেনা হতে হবে না, 17 কোটি টাকা দেনা হতে হবে না, 6 কোটি টাকা দেনা হতে হবে না, তাতে কি হসপিটাল পেয়ে যাবে, তার ব্যবস্থা করেছি। কোথাও আমার ইনকাম করার প্রয়োজন নয়, আমি জানি যে কোন কোন সেক্টর থেকে ইনকাম করতে হয়, সেই বিষয়ে কাজ করেছে বন্ধুরা। দুঃখ হয় যাদের কাছ থেকে আমি কিছু আশা করি, এদের কাছ থেকে কোনো কিছুই পাই না। মাঝখানে দেখলাম উনি আমার লিডার অফ অপোজিশন, ভুলেই যান মনে, উনিও মনে হয় আবার, ওনারও হয়তো আর খেয়াল থাকে না আজকাল। আমি বলেছি যে মিড ডে মিলে যে প্রাইভেটাইজেশন হবে বা হচ্ছে, ইস্কনদেরকে দেওয়া হবে, কেন্দ্র রাজ্য সরকার যে টাকাটাতে ডাবল টাকা খরচা করবে, তাতে আমরা সেন্ট্রালাইজ কিচেন তৈরি করবে, হাইজেনিক খাওয়া দেবে, নিজেরা টাকা দিয়ে ডাবল করে দেবে। আমি বলছি নেব না, ও প্রমাণিত এরা সাকসেস। তারপর বলছে উনি মিড ডে মিলে সবার চাকরি খেয়ে দিচ্ছেন, ওনার কি দ্রব্যবাণী শুনিয়েছে? আমি কতবার বলেছি, ওনাকে কানে শোনেন না, বোঝেন না, চোখে দেখেন না, যে আমি বলেছি, সমস্ত মিডিয়া বন্ধুরা দেখেছে, শুনেছে, মিডিয়াতে তুলেছে যে না কাউর চাকরি যাবে না, বরং এরা যে চুলার মধ্যে লাকড়ি জ্বালিয়ে মিড ডে মিলের খিচুড়ি তৈরি করতো, এখন লাকড়ি জ্বালিয়ে করতে হবে না, কারণ সেন্ট্রাল কিচেন থেকে আসবে, এরা এখন তারা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে, ব্যবস্থায় আসার পর ডিস্ট্রিবিউশনে থাকবে। তাহলে তাদের কাজটা ভালো হলো না খারাপ হলো? অপপ্রচার করে। রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই, বিধানসভায় জবাব দিয়েছি, মুখ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমি এতটাই চাই আমার ত্রিপুরাকে যাতে বদনাম না হয়। আমরা ত্রিপুরাবাসী, আমি যাতে সিনা টান করে বলতে পারি আমার ত্রিপুরার মধ্যে ক্রাইম কমেছে, এবং প্রমাণের সঙ্গে বলছি, যাতে আমি বলতে পারি 84,000 যে মাইনাস হয়ে গেছে ত্রিপুরা সরকার, সেখান থেকে রেভিনিউ তৈরি করে সেই 9 কোটি টাকা থেকে 1052 টাকার ইন্স্যুরেন্স করে দিয়েছে, যাতে ত্রিপুরা সরকার এডুকেশনে আইএস আইপিএস হওয়ার জন্য, ইউপিএসসি এক্সামের জন্য তৈরি করার জন্য ত্রিপুরা সরকার পয়সা দিয়ে 20 জন 25 জন পাঠানোর ব্যবস্থা করছে, যাতে ত্রিপুরা মাটি থেকে আইএস আইপিএস তৈরি আছে। এখন কিনে চুনে 1 জন 2 জন, সরকার সেই দিশাতে কাজ করছে। বন্ধু, আপনাদের সাপোর্ট চাই, প্রচার প্রসার আপনারা রয়েছে।